এই ফুলগুলি কি করবা? ছবি তুলবো। বিক্রি করবা? হ্যাঁ, 10 টাকা। তারপর আচ্ছা গাইস, 10 টাকা দিয়ে আমি ওর কাছ থেকে এই ফুলটা কিনলাম। তুমিও ফুল বিক্রি করো? কয় টাকা? 10 টাকায় এত সুন্দর ফুল দিচ্ছ। তোমার নাম কি বাবা? উস্মিতা। স্কুলে যাও? তোমাদের স্কুল কোথায়? এইটা তোমাদের স্কুল? তোমাদের বাড়ি কোনটা? উপরে তোমাদের বাড়ি কংলাক পাহাড়ের উপরে? তুমি মেঘ দেখো? প্রতিদিনই দেখো? তোমার এই ফুলটা আমি কিনে নেই। হ্যাঁ, তাহলে কয় টাকা দিব? আর যদি 50 টাকা দেই? হ্যাঁ, নাও। তুমি খুশি হয়েছো? তো আমরা এখন কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পা রাখতে যাচ্ছি। আপনি যদি সকাল টাইমে আসেন, মানে হাত দিয়ে মেঘ ধরতে পারবেন। এরকম হাত নাড়ালে হাতটা ভিজে যায়। ওই যে দেখুন, ওই সাইডে মেঘগুলো জমাট বেঁধে আছে। আমরা এখন কিন্তু মেঘের উপরেই দাঁড়িয়ে আছি। হাই। হাই, তোমার নাম কি বাবু? উলিয়াম। উলিয়াম। উলিয়াম কি স্কুলে যাও? দেখুন বাচ্চাগুলো, এদের কিন্তু বাড়ি পাহাড়ের উপরেই। কেমন আছো? দেখেন এখন কিন্তু একেবারেই মনে হচ্ছে যে মেঘের মধ্যে আছি আমরা। ওই যে নিচেই আমাদের গাড়িটা ওয়েট করতেছে। কিন্তু এটা আসার সময় আমরা দেখলাম প্রচন্ড রৌদ্রও ছিল, আর এখন দেখুন পুরোটা ঘন কুয়াশায় ঢাকা। মানে মুহূর্তের মধ্যেই এখানে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়। আর সাজেকে মেঘ দেখা হচ্ছে লাকের ব্যাপার। এটা লাকিলি যদি কেউ পেয়ে যায়। গুড মর্নিং ফ্রম সাজেক ভ্যালি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি সাজেক ভ্যালিতে। আর সকাল সকাল বের হলাম, আজকে সাজেকের প্রথম দিন। আর এখন বের হব কংলাক পাহাড়ে মেঘ দেখার উদ্দেশ্যে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। এগুলো সাইডে দেখতে পাচ্ছেন সবই মোটামুটি রিসোর্ট, হোটেল। এখানে আপনি লো রেঞ্জের বা হাই রেঞ্জের সব রেঞ্জেরই হোটেল পেয়ে যাবেন। এটা মেবি ওদের মন্দিরটা করা হয়েছে। আর এই দেখুন রাস্তায় কিন্তু এই কুয়াশার মতো, ঘন কুয়াশার মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কুয়াশাই। আর ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেঘ। আর সূর্যের আলো পড়ার পরে এই মেঘগুলো কিন্তু স্পষ্ট দেখা যায়। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু, ওখানে কিন্তু মেঘ। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত টুরিস্টদেরকে নিয়ে এখানেই নামিয়ে দেওয়া হয়। এই যে এই গাড়িগুলোতে টুরিস্টরা আসছে, এই গাড়িগুলোতে আসছে, আমরা মূলত এই গাড়িতে আসছি। আর এটাই হচ্ছে কংলাক পাহাড়। আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যাব মেঘ দেখার উদ্দেশ্য। তো চলুন যাওয়া যাক। আসলে আমরা অনেক লেট করে ফেলেছি। এই টাইমটাতে এসে মেঘ দেখা পসিবল না। মেঘ দেখতে হলে আপনাকে এখানে 6টার দিকে আসতে হবে। 6টার দিকে আসলেই কিন্তু মেঘটা দেখতে পারবেন। দেখুন উপরে পাহাড়গুলো। এটা শর্টকাট রাস্তা করছে, ওই দিক দিয়ে ওঠা যায়। দেখুন বাচ্চারা খেলা করতেছে। এদের খেলা করার জায়গায় হচ্ছে পাহাড়। এই ফুলগুলি কি করবা? ছবি তুলবো। বিক্রি করবা? হ্যাঁ, 10 টাকা। তারপর আচ্ছা গাইস, 10 টাকা দিয়ে আমি ওর কাছ থেকে এই ফুলটা কিনলাম। ওরা অনেক সহজ সরল হয়, পাহাড়ের মানুষ। ওদের খেলাধুলা বলতে এই পাহাড়ি। ওদের হয়তো সমতল ভূমিতে গিয়ে খেলা হয় না। ওদের বাড়ি ঘর, রাস্তা, খেলার মাঠ, জীবনযাপন সবকিছুই এই পাহাড় ঘিরে। তুমিও ফুল বিক্রি করো? কয় টাকা? 10 টাকায় এত সুন্দর ফুল দিচ্ছ। তোমার নাম কি বাবা? উস্মিতা। স্কুলে যাও? আমার না। হ্যাঁ। তোমাদের স্কুল কোথায়? এইটা তোমাদের স্কুল? তোমাদের বাড়ি কোনটা? আমার নাম আকাশ। উপরে তোমাদের বাড়ি কংলাক পাহাড়ের উপরে? তুমি মেঘ দেখো? হ্যাঁ। প্রতিদিনই দেখো? ওই কাপ তোমার ওই ওরা বাবা বাবাই দিছে। ব্যাগ গ্লাস। গ্লাস তো নিবে না, তোমার এই ফুলটা আমি কিনে নিই। হ্যাঁ, তাহলে কয় টাকা দিব? আর যদি 50 টাকা দেই? হ্যাঁ, নাও। তুমি খুশি হয়েছো? আচ্ছা বাবু। তো ফুলটা কিনে নিলাম ওর কাছ থেকে। এটা ও 10 টাকা দাম চাইছিল, তো আমি 50 টাকা দিয়ে নিলাম। ওরা অনেক সহজ সরল হয়। ওদের আর্নিং বলতে এই ট্যুরিস্টদের ঘিরেই, আদারওয়াইজ কোনো আর্নিং নেই আমি যতটা জানি। এই পাহাড়টা অনেক খাড়া, ওই দিকটা আমাদেরকে যেতে হবে। আর এদিকে কংলাক পাহাড়ের উপরে যে দোকানপাট, রেস্টুরেন্ট, এইগুলো। তো আমরা এখন কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পা রাখতে যাচ্ছি। এটুকু উঠতে অনেক পরিশ্রম করতে হলো। যদি শরীরে ফুল এনার্জি না থাকে এখানে আসার ট্রাই করবেন না। দেখুন এই অ্যামেজিং ভিউটা।
সাজেক আসলে মোটামুটি সবাই মেঘ দেখার জন্য এই পাহাড়েই আসে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এখান থেকে ওভারঅল অনেক সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন। এবং আপনি যদি সকাল টাইমে আসেন মানে হাত দিয়ে মেঘ ধরতে পারবেন, এরকম হাত নাড়ালে হাতটা ভিজে যায়, এরকম একটা অবস্থা। দেখুন অসাধারণ সুন্দর, অ্যামেজিং একটা এরিয়া। এই জন্যই সবাই এই কংলাক পাহাড়ে আসে। ওই যে দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের মাথা, এটা মেঘাচ্ছন্ন অবস্থায় আছে আর এগুলো এখন বের হচ্ছে মাত্র। ওই যে দেখুন ওই সাইডে মেঘগুলো জমাট বেঁধে আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা এখন কিন্তু মেঘের উপরেই দাঁড়িয়ে আছি, আর এই পাহাড়ের চূড়াটা মেঘের অনেক উপরে, কারণ দেখতেই পাচ্ছেন নিচে মেঘ আমাদের নিচে। তো আসলে অবশ্যই কংলাক পাহাড় ঘুরে যাবেন, এখানে আসলে মেঘ দেখতে পারবেন। চলুন এখন নিচে যাওয়া যাক। তো এখন নেমে যাচ্ছি কংলাক পাহাড় থেকে, আর মেঘের দেখা পেয়েছি, আপনাদেরকে দেখালাম মেঘগুলো। এটা আসলে অনুভূতির বিষয়, আর এটা ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলে এটাতে তেমন কোনো ফিল পাবেন না ভিডিও দেখে। যাই হোক, ইনফরমেশনটা শেয়ার করার দরকার ছিল, আপনাদের সঙ্গে করে দিয়েছি। অবশ্যই সাজেক আসলে কংলাক পাহাড় আসবেন, আর এখানে সবাই সাজেস্ট করবে আপনাকে মেঘ দেখার জন্য কংলাক পাহাড়ে আসার জন্য। আর ওদিকে রিসোর্টটা একটু নিচু টাইপের জায়গা নেবেন, যাতে করে রিসোর্ট থেকেই আপনি হচ্ছে মেঘটা দেখতে পান, আপনার বারান্দায় অথবা আপনার ঘরে মেঘগুলো ঢোকে। আসলেও অসাধারণ একটা ফিলিংস, আর এই ফিলিংসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। হাই হাই, তোমার নাম কি বাবু? উলিয়াম। উলিয়াম। উলিয়াম, উলিয়াম কি স্কুলে যাও? ও আচ্ছা। তো এখন নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মনে হচ্ছে মেঘের ভিতরে এরকম একটা অবস্থা, আর শরীরে যখন টাচ করতেছে ঘন মেঘগুলো তখন একটা ঠান্ডা অনুভূতি ফিল হচ্ছে, যেটা বোঝানোর মতো না। দেখুন বাচ্চাগুলো, এদের কিন্তু বাড়ি পাহাড়ের উপরেই। কেমন আছো? এই বাচ্চাগুলি হচ্ছে ওদের খেলার মাঠ বলেন আর যাই বলেন, এটা এই পাহাড়ই হচ্ছে ওদের বাড়ি ঘর, জীবনযাপনের যাবতীয় সব কিছু। দেখেন এখন কিন্তু একেবারেই মনে হচ্ছে যে মেঘের মধ্যে আছি আমরা। ওই যে নিচেই আমাদের গাড়িটা ওয়েট করতেছে, আর আমরা এখন নামতেছি। দেখুন মনে হচ্ছে ঘন কুয়াশা, এরকম মেঘ আসলে এরকমই হয়। তো আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যখন হোটেল থেকে আসি তখন কিন্তু রৌদ্র ছিল, আর এখন সময় হচ্ছে 10টা বাজে, সে সময় কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল। এখানে আবহাওয়াটা দেখেন মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, এখন ঘন কুয়াশায় ঢাকা পুরো কংলাক পাহাড়টা। দেখুন একেবারে ঘন কুয়াশায় ঢাকা, কিন্তু এটা আসার সময় আমরা দেখলাম প্রচণ্ড রৌদ্রও ছিল, আর এখন দেখুন পুরোটা ঘন কুয়াশায় ঢাকা। মানে মুহূর্তের মধ্যেই এখানে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়। আর সাজেকে মেঘ দেখা হচ্ছে লাকের ব্যাপার, এটা লাকিলি যদি কেউ পেয়ে যায় সেটা আলাদা ব্যাপার, তা না হলে আপনারা সিজন অনুযায়ী আসবেন, একটু ইনফরমেশন নিয়ে আসবেন। এখানে আমি কথা বলে জানতে পারলাম বৃষ্টির টাইমে অনেক বেশি মেঘ পাওয়া যায়, বৃষ্টি ব্যতীত মেঘটা খুব কমই পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা। দেখুন এখন একেবারে পাহাড়টা পুরো ঘন কুয়াশায় ঢাকা,
আর ওইদিকে দেখতে পাচ্ছেন সূর্য মামা। আর এই হচ্ছে কংলাক পাহাড়ের একটা রাউন্ড ভিউ। আজকে শেষ করছি কংলাক পাহাড়ের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।